আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা কনসেপ্ট শিখবো কমপ্লেক্স নাম্বারে। তো আমাদের এখানে কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে যে আমরা এখন আজকে কি করতে যাচ্ছি। তো এখানে কোয়েশ্চেনটা কি আছে যে 7 + 9i ডিভাইডেড 2 + i এর ভাগফল এবং হচ্ছে ভাগশেষ নির্ণয় করো। নর্মালি আমাদের যে কমপ্লেক্স নাম্বারগুলো থাকে এরকম যে এ প্লাস হচ্ছে আই বি ডিভাইডেড হচ্ছে সি প্লাস আই টি ইকুয়ালস, এটাকে আমরা নর্মালি ই প্লাস আই বি আকারে কনভার্ট করতে পারি, বা আই হচ্ছে ই এফ, এরকম নর্মালি আমরা কনভার্ট করি। এবং আমাদের নর্মালি কোশ্চেনগুলো এরকমই থাকে যে যদি আমাদের এরকম ভগ্নাংশ একটা থাকে সেটাকে আমরা কিভাবে এ প্লাস আই ব্যাগে কনভার্ট করি, কিন্তু ওইটা আসলে আমাদের কিন্তু ভাগফল বা ভাগশেষ নয়। তাহলে এই কোশ্চেনটা আমাদেরকে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হবে। তবে এটা জানার আগে আমরা আরেকটা জিনিস জেনে রাখি যে যদি কখনো কোনো কমপ্লেক্স নাম্বারে এরকম ফর্মেটে থাকে এ প্লাস হচ্ছে আই বি, এখানে আমাদের এখানে এ এবং বি এটা কিন্তু যে কোনো রিয়েল নাম্বার, এটা কিন্তু যে কোনো রিয়েল নাম্বার। যদি কখনো কোনো কমপ্লেক্স নাম্বারে এরকম হয় যে এ কমা বি, এইটা যদি আমাদের কখনো জেড হয়, অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা হয় থাকে, তাহলে তখন আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে একটা নামে ডাকতে পারি আমরা। এইটাকে বলা হয় গাউসিয়ান ইন্টিজার। এটাকে বলা হয় গাউসিয়ান ইন্টিজার। তাহলে আমাদের যে সকল কমপ্লেক্স নাম্বারগুলো এরকম গাউসিয়ান ইন্টিজার ফর্মে থাকবে, সে সকল কমপ্লেক্স নাম্বারের এরকম যদি কোনো অনুপাত থাকে, সেটা কিন্তু আমরা ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ কি? প্রথম কাজ হচ্ছে এইটাকে এ প্লাস আই বি আকারে কনভার্ট করতে হবে। সুতরাং আমাদের এটাকে এ প্লাস আই বি আকারে যদি কনভার্ট করি, তাহলে এটা কত আসবে সেটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। ওকে, এটা আসবে আমাদের কত? এটা আসবে 4.6, এটা আসবে 4.6 প্লাস হচ্ছে 2.2i। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এ প্লাস আই ব্যাগে কনভার্ট করলে কত আসবে? 4.6 প্লাস 2.2i। অর্থাৎ আমরা এটাকে এ প্লাস আই ব্যাগে কনভার্ট করতে পারি, এটা আমি নতুন করে দেখালাম না। তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে নাম্বারটা আসছে, এই যেখানে 4.6 এবং 2.2i, এইটা যেটা আসছে এইটা আমাদের নিয়ারেস্ট ইন্টিজার নাম্বারটা নিতে হবে। এটা নিয়ারেস্ট ইন্টিজার নাম্বারটা কত হবে? এটা নিয়ারেস্ট ইন্টিজার হবে 6.5, 4.6 এর নিয়ারেস্ট ইন্টিজার নাম্বার হচ্ছে 5 প্লাস এখানে 2.2i এর নিয়ারেস্ট ইন্টিজার নাম্বার হচ্ছে 2i। অর্থাৎ আমাদের এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই সংখ্যাটার যে ভাগফল, এটা মূলত আমাদের কি? এটা মূলত আমাদের ভাগফল। এটা মূলত ভাগ এটা মূলত হচ্ছে ভাগফল। এখন আমাদের এখান থেকে ভাগশেষটা নির্ণয় করতে হবে। এখন ভাগশেষটা নির্ণয় করার জন্য আমরা একটা প্রপার্টি জানি আমাদের। যদি আমরা এ কে বি দিয়ে ভাগ করি, যদি এখান থেকে আমরা একটা ভাগফল সি পাই, তাহলে এটাকে কিন্তু লেখা যাবে কি? এটাকে লেখা যাবে এ ইজ ইকুয়ালস টু বি ইন্টু সি প্লাস হচ্ছে আর। তাহলে এখানে আর হচ্ছে আমাদের মূলত ভাগশেষ। মানে এই কনসেপ্টটা ইউজ করে আমরা এখন এখান থেকে এটা ভাগশেষটা নির্ণয় করবো। আচ্ছা, তাহলে এটা ভাগশেষটা যদি আমরা এখন নির্ণয় করতে চাই, তার মানে আমরা এটা এখন লিখতে পারবো যে সেভেন সেভেন প্লাস হচ্ছে 9i, 7 + 9i ইজ ইকুয়ালস টু, এটাকে ভাজক কত? ভাজক হচ্ছে আমাদের 2 + i ইন্টু এর ভাগফলটা কত? ভাগফল হচ্ছে 5 + 2i। এর সাথে আমরা যোগ করবো হচ্ছে ভাগশেষ, বা এটাকে আমরা ধরে নিলাম যে আর। এখন এই আরটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি, সেটাই কিন্তু আমাদের মূলত ভাগ, যে ইয়েটা আসলো ভাগশেষটা আছে সেটা পেয়ে যাবো। আচ্ছা, এখন এটাকে আমরা একটু কপি করে একটু অন্য একটা পেজে নিয়ে যাই। ওকে, এখন এখান থেকে আমরা আগের মানে যদি বের করতে চাই, তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো 2 এর সাথে 2 10, 5 গুণ করলে আমরা মোটামুটি একটা 10 পাবো। এবং এখানে আমাদের আরো একটা রিয়েল পার্ট পাবো, সেটা হচ্ছে i এবং 2i যদি গুণ করি। i এবং 2i গুণ করলে আমরা কত পাবো? মানে i এবং হচ্ছে এবং হচ্ছে 2i এটা গুণ করলে আমরা -2 পাবো। -2 এবং এখানে 10, তার মানে মোটামুটি আমরা একটা 8 পাবো, যেটা হচ্ছে আমাদের বাস্তব অংশ হবে। আর কমপ্লেক্স অংশ বা ইমাজিনারি অংশ কতটুকু হবে? সেটা হচ্ছে 2 এর সাথে 2i গুণ করলে 4i হবে, এবং i এর সাথে যদি আমরা 5 গুণ করি, i এর সাথে 5 গুণ করলে
এইটা এবং এটা গুণ করলে আমরা 5টা আই থাকবে এবং এই 2 এবং এটা গুণ করলে আমরা 4টা আই পাবো, মানে মোটামুটি 9টা আই পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারবো প্লাস হচ্ছে 9i প্লাস প্লাস 9i প্লাস হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা যদি আর এর ভ্যালুটা বের করতে চাই তাহলে এটাকে আমরা এই পাশে পার করে দেবো। তাহলে এই পাশে পার করে দিলে 7 এবং 8 এই পাশে চলে আসলে -1, আর এখানে 9i, এটাও হচ্ছে 9i আসলো। তাহলে এই 9i যদি আমরা এই পাশে দিই তাহলে এটা আসবে 0। তার মানে আমাদের আর এর ভ্যালু যেটা আসলো, আর এর ভ্যালু -1, এইটা মূলত আমাদের ভাগ শেষ। এটা মূলত আমাদের ভাগ শেষ, ভাগ শেষ। ওকে, এখন আমরা যদি এটা চেক করতে চাই আসলে আমাদের এটা হলো কিনা, তাহলে আমরা এটা কিভাবে চেক করবো? এটা মডুলাসগুলো ভ্যালুগুলো আমরা বের করে আমরা দেখবো যে ভাজক, ভাজ্য এবং হচ্ছে ভাগফলটা কত আছে এবং ভাগ শেষটা কত, যেটা আমরা কম্পেয়ার করলে এটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কোশ্চেনটা ছিল ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করার জন্য, এই কোশ্চেনটা থেকে আমরা দুইটা আমরা সলিউশন পেলাম। একটা হচ্ছে ভাগফল এবং একটা হচ্ছে ভাগশেষ। ভাগফলটা আমাদের কত আসছে? ভাগফলটা আসছে আমাদের কিন্তু এইটা 5 + 2i, এটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমরা এখানে সাইডে যদি লিখি তাহলে আমাদের 5 প্লাস হচ্ছে 2i, এটা আমাদের ভাগফল আসছে, এটা আমাদের ভাগফল আসছে। আর এখানে -1 যেটা আসছে এইটা কিন্তু আমাদের ছিল ভাগশেষ। তো আমাদের তাহলে এখানে যে দুইটা অংশ নির্ণয় করতে বলতেছে, সেই দুটো অংশের আমরা দুটো সলিউশন পেলাম। এইটা হচ্ছে আমাদের এইটা, এই অংশটুকু যেটা আছে এই অংশটুকু আমরা বলবো ভাগফল এবং এই অংশটুকু যেটা এটাকে আমরা বলবো ভাগশেষ। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত এইটার এই অংশটুকুর আর কি অ্যান্সার। এখন এটা যদি আমরা চেক করতে চাই যে এরা আসলে আমরা ঠিক হলো কিনা, তাহলে এটা আমরা মডুলাস ভ্যালুগুলো চেক করবো। মডুলাসগুলো ভ্যালুগুলো চেক করে আমরা ভাগফল, ভাগশেষ, ভাজ্য, ভাজকের সাথে কম্পেয়ার করলে এটা আমরা বুঝতে পারবো। আসলে কি বুঝতে পারবো এটা যে আমাদের এখানে যে ভাগশেষটা আসছে এটা কিন্তু নেগেটিভ আসছে। তার মানে এটা ইয়ে হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা নর্মালি রিয়েল নাম্বারে আমাদের কিন্তু ভাগশেষগুলো কি থাকে না, নেগেটিভ হয় না। তবে এখানে আসছে, ঠিক আছে, যেহেতু এটা আমাদের কমপ্লেক্স নাম্বার। আর এখানে দেখো আমাদের ভাগফল এবং ভাগশেষ যেগুলো আসবে এগুলোও কিন্তু আমাদের গাউসিয়ান ইন্টিজারই হবে, ঠিক আছে। তাহলে এটাও আমাদের গাউসিয়ান ইন্টিজার, এটাও একটা গাউসিয়ান ইন্টিজার। ওকে, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করতেছি। আবার নেক্সট আমরা এরকম ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আমাদের নতুন ভিডিও দেবো এবং এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনের যত সমস্যা আছে সবগুলো সমস্যা আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ আমাদের এই পেজ থেকে। সকলে এই পেজে আমরা ফলোতে রাখবো, তাহলে আমরা আশা করি কোনো সমস্যা